গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে খুব ভালো দিন। তো আজকে আমার মেয়ের বার্থডে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ। মানে অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি। তো এখনও কিছুই করিনি, সবে ঘুমের থেকে উঠলাম। আর শরীরটা খুব একটা ভালো নেই, মাথায় খুব যন্ত্রণা। রাত 2টা 2:30 দিয়ে মাথায় বেশি করে মাথায় অনেক প্রচুর তেল দিয়েছি। তেল দিয়ে মাথায়, তারপরে মাথা ঠান্ডা হয়েছে, তারপরে ঘুমিয়েছি। তো এখনই ঘুমের থেকে উঠলাম, এখনও বিছনা কিছু তুলিনি, কোনো কাজই করিনি। তো মেয়ে স্কুলে গেছে, মেয়ের পরীক্ষা আছে। আর এইটাকে এখন স্কুলে পাঠাবো, যেতে হবে। কালকে অনমের অনুষ্ঠান আছে, নাহলে আজকে স্কুলে কালকে স্কুলে ঢুকতে দেবে না আজকে না গেলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তো কাজগুলো সেরে নিই। অনেক কাজ আছে আজকে, টুকটাক। তো কাজগুলো সেরে নিই। তো এখন 8:30 বেজে গেছে, আর ছেলের স্কুলে আর কি 10টার সময় স্কুল বসে যায়। তো বিছনাটা গুছিয়ে তারপরে ওকে আজকে আর স্নান করাবো না, কারণ ও চলে আসবে, আজকে থাকবে না বেশিক্ষণ। এমনিতেই থাকতে চায় না, 12টা 1টার মধ্যে চলে আসে। তো ওই কারণে আজকে আর স্নান করাবো না। আর এমনিতে আজকে লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো বিছনাটা তুলে তারপরে ওকে রেডি করিয়ে নিয়ে চলে যাব। এখনও ব্রাশ হয়নি, ব্রাশ করবে। তো একটু মুখটা ভালো করে ধুয়ে, হাত পাটা ধুয়ে দিলাম। আর আজকে একটু ঠান্ডা আছে, একটু রাতে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা আছে, ওর জন্য আর স্নান করাইনি। তো মুখটা ধুয়ে, হাত পা ধুয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। আর ও প্রচুর জ্বালা স্কুলে যেতে গেলে, এত বদমাইশি করবে, স্কুলে তো যাবেই না। কান্না করে না, কিন্তু খুব মানে এত কষ্ট হয় ওর, কি বলবো। স্কুলে যাওয়ার কথা শুনলে খুব কষ্ট হয় ওর, যেতেই চাইছিল না আজকে। তো যেই শুনেছে প্রথমে স্কুল আজকে বন্ধ আছে, তো খুব খুশি হয়ে গেছিলো। তো পরে যখন দেখলো টিচার চলে এসছে স্কুলে, তোর মনটা খারাপ হয়ে গেছে, ও ভেবেছিল আজকে স্কুল যাবে না। তো তারপরেও আর কি জোর করে পাঠানো হলো ওকে, একটু রাগ হয়ে আছে। তো স্কুলে আর কি এখন বেরিয়ে গেলাম ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য। নিচেই আর কি, আমাদের নিচে, আমাদের উপরে, আর ছেলের স্কুল নিচে। হ্যাঁ, বেশি দেরিতে না। স্কুলের ভিতরে টয়লেট আছে না, ওইখানে যাবা। হ্যাঁ, ওই যে শুরু হয়ে গেছে। ঘর যা। কে? টিচারে মারবে না, না টিচারে তাল্লি। അതൊക്കെ വല്ല ഐഡിയ അല്ലേ, എല്ലാം എസ്കേപ്പ് ആവല്ലേ, നവീനെ പോണ്ടല്ലേ നൈസറിയില്ലേ. ഞാനല്ല അയ്യപ്പ, ഞാൻ തല്ലിന്നോ? ആരാ തല്ലി? ടീച്ചറാ ഞാനോ? തല്ലേ ആരാ തല്ലേ? ആരാ അയ്യപ്പൻ? ഞാനാണോ മിസ്സാണോ തല്ലിയത്? ആരാ? তো স্কুলে এসেও যাবে না স্কুলে, খুব মানে বলছে আমাকে ঘুমোতে বলে। স্কুলে দুপুরের টাইমটা আর কি, খাওয়া দাওয়ার পরে ঘুমোতে বলে। তো পছন্দ করে না ঘুমোনোটা, তো বলছে তাড়াতাড়ি যেন স্কুলটা ছুটি দিয়ে দেয়।
আর টিচার আর কি মারে না, তো বাচ্চাদেরকে একটু বকে, তো ওইটুকু না করলে হয় না, ছোট বাচ্চা তো। তারপরেও আর কি খুবই ভালোবাসে বাচ্চাদেরকে, খুব কান্না করে, ছোট ছোট বাচ্চা তো, একবারে 2 বছর 1.5 বছর 3 বছরের বাচ্চারা আসে স্কুলে, তো বাচ্চাদেরকে খুব সামলায় টিচার, দুজনেই খুব ভালো। তো ওর কথা শুনে খুব হাসছিল টিচার ওরা, তো বলছে টিচার মারে, তুমি বলো। তো আমি বলার পরে টিচার খুব হাসছিল। তো ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি, এখানে মেয়েকে আর কি খাবার সব রেডি করে দিলাম। 5 রকমের ভাজা করেছিলাম, আর চিকেনের দোকানটা বন্ধ ছিল সকালে, তো এই কারণে আর চিকেন পাইনি। তো মাছ নিয়ে আসছিলাম, মাছ একটু ভেজে দিয়েছিলাম, আর 5 রকমের ভাজা, আর একটু সাম্বার ডাল করেছিলাম, ওটা দিয়েই মেয়েকে দুপুরে দিয়ে দিলাম খেতে। তো সন্ধ্যাবেলা চিকেন নিয়ে আসছে, আমি পায়েস বসিয়েছি এদিকে। তো সেরকম কোনো আয়োজন হবে না, তো আমরা 4 জন, আর নিচে দিশা ওরা আছে, ওরা 3 জন আসবে, এই কয়জনই আর কি আমরা বার্থডেটা সেলিব্রেট করব, আর কিছুই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও তোমরা সবাই। তো এখন চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, আর চিকেন করব, ডাল করব, আর একটু পায়েস করব, আর কিছুই করব না। তো এদিকে আমি রান্নাটা সেরে নিয়েছি, আর এখন আর কি কেক কাটবো, সবাই মিলেই আর কি এক জায়গায় এসে তো কেকটা কেটে নিলাম, ছোট্টখাট্টো একটা আর কি বার্থডে। তো 10 বছর পূরণ হয়ে গেল, 11 বছরে পড়লো। তো সবাই আশীর্বাদ করো তোমরা, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো ব্লগটা আমি এইখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবে। তো টাটা সবাইকে।